খাবে গুড মর্নিং সবাইকে। যদিও এটা বিকেলবেলার ভিডিও, আমরা বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটনের বাড়ির উদ্দেশ্যে। শাশুড়ি মায়ের হঠাৎ করে নাতনির জন্য মন কেমন করছে, তাই বললে এক্ষুনি আমার নাতনিকে নিয়ে চলে আসো, গাড়ি ভাড়া আমরা করে দিচ্ছি। যাই হোক, এখানে আমাদের চিনির গান শুনতে শুনতে আমরা চললাম জামতলার উদ্দেশ্যে। আর চিনি হচ্ছে যাচ্ছে ওর মামার বাড়ি, তাও আবার প্রথমবার। হ্যাঁ ও দেখো চিনি, টাটা যাও। হ্যাঁ হ্যাঁ আসবো আসবো। সকাল সকাল চা দিয়ে শুরু করেছি। দাঁড়াও, আমি চা খাচ্ছি, গরমে ছোট মেয়েকে দুধ খাওয়াচ্ছে। হ্যাঁ বলো। আজকে টোটনের মেজো মাসি এসেছে, আর মাসি আর বোন বউ দুজন মিলে গেছে নিচে বাজার করতে। আসেনি তো, দাঁড়াও দেখাবো কি কি বাজার করে নিয়ে আসে। আজকের এই মোচাটা খাওয়া হবে। আজ 5 নভেম্বর, আমার মেয়ের 2 মাস বয়স। আর মেয়ে সকাল সকাল গ্রুমিং করছে, গ্রুমিং। আর নিজের নখটা দেখ কি অবস্থা। জামতলাতে আসলে যেটা আমার সব থেকে প্রিয় সেটা এই পেটাই পরোটা আর ঘুগনি। আগে রিজু এনে দিত, এখন টোটন এনে দেয়। আর পেটাই পরোটাটা এত সুন্দর করে এখানে ভাজে, আমি কিন্তু অন্য কোথাও এরকম ভাজা পেটাই পরোটা খাইনি। লিটল স্টার হওয়ার পর থেকে বাড়িতে সেইভাবে আমি জোর দিয়ে কিছু করতাম না, মানে যেটুকু ইচ্ছা হতো সেটুকু করতাম। এবারে এখানে এসে কি কারণবশত জানি না হঠাৎ করে মানে শরীরটা খারাপ লাগছিল বা পেটে টান ধরছিল, তো সেই জন্য সেরকম কোনো ভিডিও বানানো হয়নি। তবে আজকে রাত্রিবেলা এখানে করছি মায়ের জন্য রুটির জোগাড়, কারণ মারা রাত্রিবেলা রুটি খায়, রুটি শশা। তার সাথে আজকে হয়েছে দেশি মুরগির মাংস। আর এখানে মাকে কি কি দেবো না দেবো ছেলে ভালো মতন জানে, তাই ছেলে বলে দিচ্ছে এটা দে ওটা দে। হ্যাঁ এখন তোমরা দিচ্ছ তো পরে। তার সাথে করেছি পালং শাকের চচ্চড়ি, যেটা খেতে আমার দারুণ লেগেছিল। যেমন দেশি মুরগিটাও ভালো লেগেছিল, তেমন পালং শাকের চচ্চড়িটা খেতেও ভালো লেগেছিল। চলো এবারে মাকে খেতে দিয়ে দিই। মা খেতে বসলে আমরা দুজন মিলে মায়ের বিছানাটাকে পরিষ্কার করে দেবো। তবে কেন মায়ের বিছানা আমরা পরিষ্কার করে দিচ্ছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো, ঠিক জানতে পারবে। তোমাদেরকে নিয়ে চলে এসেছি টোটন টুসির ঘরে। বললাম মায়ের বিছানা করে দেবো, আর টোটন টুসির ঘরে কি করতে এসেছি তার কারণ মা এখন আমাদের ঘরেই থাকে। যেহেতু আমার বেডটা একটু নিচু, তো মায়ের থাকতে সুবিধা হবে বলে এই ঘরেই মা রয়েছে। মা যেহেতু অসুস্থ, তাই মায়ের হাতের সামনে সব কিছু রাখতে হচ্ছে, সেই জন্য ঘরটা একটু এলোমেলো লাগতে পারে। কিন্তু আমি যখনই আসি আমার ঘর আমি টিপটপ করেই রাখার চেষ্টা করি, কারণ এটাই আমার শখ। আমি অনেক শখ করেই ফার্নিচারগুলো নিয়েছিলাম। বাবাকে মানে একটাই কথা বলেছিলাম যে কাঠের খাট, স্টিলের আলমারি, একটা বড় রংচঙের শোকেস, ওইগুলো আমার চাই না। যদি যেটুকু নেবো সেটুকুই যেন আমার ঘরের মানানসই কিছু হয়। তো সেই হিসাবে আমি এইগুলো গিয়ে পছন্দ করে নিয়ে এসেছিলাম। শখের জিনিস, যেটা হয়তো মানে প্লাস্টিক মুড়ে পড়েই থাকে, শাশুড়িমা মুড়ে রেখে দেয় যাতে নোংরা না পড়ে, ধুলো না পড়ে। আর ফার্নিচার অনুযায়ী ঘরটা ছোট হয়ে গেছে, তাই না ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা হয়নি। খাবে মানে সকালবেলা টিফিন খাওয়ার পরে দেখছি চিনি শম্পা আমাদের বাড়িতে এসেছে। আজকের ওরা এখানে থাকবে, বিকেলবেলা আমরা যাব রিজুদের বাড়িতে, মানে আমার মাসির বাড়িতে, তারপরে ওরা ওখান থেকে বাড়ি চলে যাবে। চিনি আইটা হামি দে, বোনকে দে, হামি দে। ভালো লাগে না, ঘর খালি। হ্যাঁ বাচ্চা এমন না, এই হয়। দে হামি দিয়ে দে, বোনকে একটা হামি দিয়ে দে। ও টুকেল, টুকেল দাঁড়াও, ডাকছে টুকেলকে। মাসির বাড়িতে ঘুরে চলে এসেছি, আর ভিডিও করবো ভুলেই গেছি। যাই হোক, এখানে আরেকজন দোলনা খাটাচ্ছে তার মেয়ের জন্য। এটা তপন কাকা বানিয়ে দিয়েছে। তপন কাকাকে আশা করি তোমরা চেনো, আমি এক বছর তোমাদের কার্তিক পুজোর সময় দেখিয়েছিলাম। কাকু কাকিমা খুব ভালো, আমাদেরকে খুব ভালোবাসে। এখন প্রায় 8:30 বাজে, বাবা মাকে খেতে দিয়ে দেবো। আগে কি হতো, মা আর বাবা দোকান বন্ধ করে আসতো, আসার পরে রান্না হতো, তারপরে খাওয়া দাওয়া হতো, অনেকটাই রাত হয়ে যেত। মায়ের শরীর খারাপের জন্য টাইমে খায় কি মারা এখন তাড়াতাড়ি খায় আমি জানি না, কারণ আমি আসি 1 বছর পরে। আর সেটা
কয়েকদিনের অতিথি বললেই চলে। আর সবাই তো সবসময় এক রুটিনে চলে না, রুটিন তো চেঞ্জ হয়। যাই হোক, এখানে আমার রাতের খাবারটা হয়ে গেছে, আর এদিকে আমার মেয়ের আদরের আর শেষ হচ্ছে না। বাচ্চারা দোলনা আর কোল দুটোই ভালোবাসে, আর দোলনা আর কোল দুটোকে একসাথে পেতে গেলে এই রকম দোলনা আছে, আরও অনেক রকমের দোলনা রয়েছে। এবারে আমার বাড়ি থেকে দোলনা দিয়েছে, যেটা আমি নিয়ে আসবো বলে ওখানে আর সেট করিনি, কিন্তু যখন প্যাকিং করছে দেখছি ওই অত বড় জিনিসটাকে নিয়ে আসা যাবে না, তাই দিদির বাড়ির ছাদে ওটাকে রেখে এসেছি। আর এই দোলনাগুলো হয়তো পুরানো দিনের হলেও টোটন ওকে কোলে করে নিয়ে বসতে পারবে বলে সেই ভেবেই কিন্তু এই দোলনাটা বানিয়েছে তপন কাকাকে দিয়ে। আর প্যাকিং করার সময় দোলনাটাকে নিতেও খুব সুবিধাই হয়েছিল। তো যাই হোক, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পরের দিন সকালবেলা আমার মেয়ে এখানে বডি ম্যাসাজ নিচ্ছে, তাও আবার ফ্রিতে। আর হ্যাঁ, এখানে আসার পরে আমার মেয়ে প্রথমবারই সর্ষের তেলে বডি ম্যাসাজ হচ্ছে। আমি ওকে সর্ষের তেল লাগাতাম না, আমি অন্য অয়েল ইউজ করতাম, পরে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে তখন বললাম পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে যে মায়ের কি হয়েছে। লক্ষ্মী পুজোর পরের দিন মায়ের হাঁটু অপারেশন হয়, পরের দিন আমি ঠিক মনে নেই আমার অতটা। হাঁটু অপারেশন হয়, মালাই চাকি চেঞ্জ করতে হয়, তো সেই জন্যই মা এখানে বেড রেস্ট রয়েছেন। আর যিনি পাশে রয়েছেন উনি মাকে দেখভাল করছিলেন। যেহেতু আমিও সেই সময় অসুস্থ ছিলাম, তাই আমি নার্সিংহোমে যেতে পারিনি, তা না হলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতাম। তো আজকে রাতে আমাদের ডিনার রয়েছে সয়াবিন আলুর তরকারি, যেহেতু বৃহস্পতিবার ছিল তাই নিরামিষ। সয়াবিন আলুর তরকারি, রুটি আর বেগুন ভাজা। বেগুন ভাজা বাবাও খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি, তাই দুজনের জন্য শুধু নখ কাটতে, ওরা আমি হাত কেটে দেবো, এইখানটা কর্ণগটে। আচ্ছা, ওকে জিজ্ঞেস করবো কাকে যাবে, দিদিকে যাবি না বাবাকে যাবি? খাবি তা কি করবি, খাবি কখন? দেখো আমার হাতে মুঠি দিয়ে ওই যে খেলতে দেখ, তো হাত ছড়িয়ে দিয়েছে। কপালে কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমি ওটাই ভেবেছি সিঁদুর লেগেছে। মায়ের সিঁদুর, আমি ওটাই ও ঠাম্মির সিঁদুর লেগেছে। কপালে কি হলো? আমি নিজে ওটা ভেবেছি। ঠাম্মি হাম খেয়েছে, হয়ে গেছে খাওয়া তোমার? জল খেয়েছে? মায়ের যেহেতু হাঁটু অপারেশন হয়েছে, কিছুই তো করতে পারে না, তারপরে বেড রেস্ট, তো সেই জন্য সংসারের সকালে যা যা কাজ থাকে আর কি সেই সব কাজ, আর সাথে যা যা রান্নাবান্না হবে সেরকম আনাজ কেটে ধুয়ে সব হাতের সামনে রেডি করে দিয়ে যায়, শুধু রান্নাটা করাটাই কাজ আর কি। টোটন এখানে অনেক রকম মাছ নিয়ে এসেছে, তার সাথে একটা চিংড়ি নিয়ে এসেছে, মিষ্টি সাথে চিংড়ি খেতে খুব ভালোবাসে। আর হ্যাঁ, টোটন এনেছে কিন্তু পয়সাটা বাবা দিয়েছে। এবারে টোটন কি করে, এখানে আসলে অনেক রকমের টুকটাক করে রান্না করায়, তাতে বাসনও বেশি পড়ে। আমি রান্না করতে আসলে বাসন ফেলিও বেশি, সেই জন্য না আমি রান্না করতে করতে মেজে নেওয়ারও চেষ্টা করি, সবটা ওনার কাছে দিতে চাই। এখানে মায়ের ব্রেকফাস্ট তো রেডি করে দিয়েছি, কিন্তু আমি একটা অবাক হলাম, মা ডিম সিদ্ধ খায় না, তার কারণ মোটা হয়ে যাবে বলে। এখন একটা ওটি হয়েছে, এই সময় অনেক প্রোটিনের প্রয়োজন। ডিম সিদ্ধ, চিকেন স্যুপ, এগুলো মায়ের শরীরে অনেকটা প্রোটিনের কাজ করবে, তাই আমি একটু অবাকই হয়েছিলাম যে একটা ওটি হয়েছে, যাই ওটি হোক, যে প্রোটিন তুমি খাচ্ছ না। তখন ফিজিওথেরাপিস্টই একই কথা বলে গেলেন যে তোমাকে প্রোটিন খেতে হবে, তাই শুরু করেছে প্রোটিন খাওয়া। সব খেতে খেতে খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, হঠাৎ করে রোগা হওয়ার পিছনে দৌড়ালাম। এরকম করলে শরীর কখনো সুস্থ থাকে না, আরও অসুস্থ হয়ে যায়। যাই হোক, আমি নিজে মোটা, আমি কাউকে কিছু বলতে চাই না। সব থেকে বড় কথা না, আমার এটা একদমই ভালো লাগে না কারোর শারীরিক গঠন নিয়ে, মোটা রোগা নিয়ে কোনো কমেন্ট করা। তোমার শারীরিক গঠন রোগা বা মোটা হওয়া নিয়ে যারা জ্ঞান দিচ্ছে, তোমার কোনো একটা সমস্যা নিয়ে যদি তাদের কাছে যাও, সেই সমস্যার সমাধান কেউই করবে না। তাই কিছু কিছু মানুষ বস্তা পচা জ্ঞান দেওয়ার জন্য জীবনে আসে, তাদের এই বস্তা পচা জ্ঞানগুলো আমি বস্তায় ভরে ফেলে দেওয়ার চেষ্টা করি। এখানে আমার রান্নাবান্না হয়ে গেছে, মাছের ঝোল, চচ্চড়ি আর সব রকম মাছের ঝাল। চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি তোমাদের সামনে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, টাটা।